বা সংঘ এবং কেন্দ্রশাসিত রাজ্য বাংলাতে বলা হয়। তো ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি, এটা হলো পার্ট ওয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন ডিভাইড করা আছে কত পার্টে? আমরা বলেছিলাম আগে, আমরা কত পার্টে ডিভাইড করা আছে বলো? 22। হ্যাঁ, তো আমাদের কনস্টিটিউশন 22 পার্টে ডিভাইড করা আছে। তো 22 পার্টের মধ্যে আমরা সেকেন্ড পার্টটা সিটিজেনশিপ করে নিয়েছি। Yes sir। সিটিজেনশিপ আমরা ডিসকাস করে নিয়েছি, বা যখন ক্লাস করব ওর উপরে আরো বেশি করে মানে ডিটেল ডিসকাশন হবে ওটার উপরে। তারপরে আমরা পার্ট ওয়ানটা এখন করছি। পার্ট ওয়ানটা হলো ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি। পার্ট ওয়ানটা হলো ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি। এটা ডিল করবে ফ্রম আর্টিকেল, কনস্টিটিউশনালের আর্টিকেল 1 to 4। ঠিক আছে, আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4 অবধি এটা ডিল করবে, আর্টিকেল 1 to 4। So union in its territory, part 1, an article from 1 to 4. একটা কথা বলো, how many states we have? কত states, রাজ্য কত আমাদের ভারতে? How many states do we have? 29, 28, 27, কত স্টেট আছে আমাদের? 28। 29। 29, 28 দুটা মিক্স রিপ্লাই আসছে, তো আমাদের 28 স্টেটস আছে। তো 29 ছিল, জম্মু এন্ড কাশ্মীরকে আবার দুটা ইউনিয়ন টেরিটরিজ করিয়ে দিয়েছে। তো আমাদের ইউটিস যে আছে, ইউনিয়ন টেরিটরিজ যে আছে, কেন্দ্রশাসিত যেটা রাজ্য আছে, তো ওই রাজ্যটা বেড়ে আগে 7 ছিল, জম্মু এন্ড কাশ্মীরকে কেটে দু পার্টটা ইউনিয়ন টেরিটরি করে দিয়েছে। কেন্দ্রশাসিত রাজ্য আমাদের হয়ে গেল 9টা, মানে ইউনিয়ন টেরিটরি উই হ্যাভ 9 and states we have 28. So 28 states and 9 union territories. এটা বুঝতে পেরেছো? একটা জিনিস আমি বুঝাচ্ছি এখানে, আলাদা করে বুঝাচ্ছি, এটা ভালো করে দেখবা। একটা ওয়ার্ড হলো ফেডারেশন। ফেডারেশন মানে কি হয় ওটা দেখো, আমি বলছি। ফেডারেশন আমি ডাইরেক্ট বুঝাচ্ছি তোমাকে। যখন ভাবো অনেকটি স্টেট আছে, এগুলো স্টেট, অনেকগুলো স্টেট, when there are many states and when states are already there, when the states are already there, state exists itself since beginning, কিন্তু এরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। এই স্টেট ইন্ডিপেন্ডেন্টলি সবাই ইন্ডিপেন্ডেন্ট নিজে ভাবে কাজ করছে। সো নিজে ভাবে এরা কি ভাবছে, আমরা নিজে ভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, কিন্তু আছে ওরা নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ওদের কাছে ডিফেন্স নাই, ওদের কাছে ইকোনমিক নাই, ওদের কাছে সিকিউরিটি নাই, সেজন্য ওরা একটা আলাদা কান্ট্রি ফর্ম করতে পারছে না। যখন সবগুলো কান্ট্রি, এই যে সবগুলো কান্ট্রি মিলে একটা এগ্রিমেন্ট করলো কি আমরা একটা সেন্ট্রাল বডি বানাই, ওই সেন্ট্রাল বডিটা আমাদের জন্য ডিল করবে। এই সেন্ট্রাল বডিটা আমাদের জন্য সবকিছু প্রোভাইড করবে, আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করবে, আমাদেরকে ফাইন্যান্সিয়াল সিস্টেম প্রোভাইড করবে, বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মানে অন্য কান্ট্রি থেকে যারা ডিসকাশন হয় বা ট্রেড হয়, মানে অন্য কান্ট্রি থেকে যারা আমরা কারবার করি, মানে ওইখানকার জিনিস কিনে এখানকার নিয়ে আসি, এখানকার জিনিস ওখানে বিক্রি করি। সো এই কাজগুলো যে করবে ওই এই সেন্ট্রাল এজেন্সি করবে, এই সেন্ট্রাল এজেন্সি। ঠিক আছে, তো এই যে রিলেশনশিপ স্টেট অ্যান্ড সেন্ট্রাল মধ্যে যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটাকে বলা হয় ফেডারেশন। ঠিক আছে, so when this relationship between center and state is called federation, this is the system, this is the federation system. তার মধ্যে আরেকটা জিনিস আছে, কিছুগুলো জিনিস আছে যারা স্টেট নিজের দেখবে, আর সেন্টার কিছুগুলো জিনিস স্টেট সেন্টারকে দিয়েছে, আর যেগুলো সাবজেক্ট সেন্টারকে দেওয়া হয়েছে ওরা সেন্টার নিজে শুধু সেন্টারে ডিল করবে, ওর সম্বন্ধে ওর বিষয়ে শুধু সেন্টার ডিল করবে, রাইট? So the subject specified for the states will be exclusively dealt by the state only, and the subject specified for the center will be exclusively dealt with by the center only. ঠিক আছে, ওরা আলাদা আলাদা করে ডিল করবে। সো এই যে আলাদা আলাদা করে ডিল করে,
এই রিলেশনটাকে আমরা বলি ফেডারেশন, এই রিলেশনটাকে আমরা ফেডারেশন বলি। ভারতের কনস্টিটিউশনের সংবিধানে কোথাও কোনো জায়গায় এরকম লেখা নাই কি আমরা ফেডারেশন, কোনো জায়গায় এরকম ফেডারেশন লেখা নাই, ভারতের কনস্টিটিউশনে কোনো জায়গায় লেখা নেই। কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আছে বা ইন্ডিয়ান সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম যেটা আছে ওটা ফেডারেশন। ইন্ডিয়ান সিস্টেম ইজ, তো ইন্ডিয়ান সিস্টেম ফেডারেশন আছে। আমরা কি করলাম 1947-এ একটা ভারত, আমাদের ভারত হয়ে গেল, ঠিক আছে, আমরা একটা ইন্ডিয়া বানালাম 1947-এ, মানে ইন্ডিপেন্ডেন্ট হলাম, তো একটা ইন্ডিয়া ফর্ম করলাম, হ্যাঁ একটা ইন্ডিয়া হয়ে গেল। আবার কি করলাম, মানে অনেকটা প্রিন্সলি স্টেট ছিল, মানে যেখানে রাজারা রুল করছিল, ওদেরকে আমরা ওখান থেকে ডিসকাস করে, আমরা ওদের সঙ্গে ডিসকাস করে ওদেরকে আমরা নিজের ভিতরে নিয়ে আসলাম, সংঘের ভিতরে নিয়ে আসলাম কি হ্যাঁ ইউ আর দ্য পার্ট অফ ইন্ডিয়া, সো ইউ জয়েন ইন্ডিয়া, ঠিক আছে, ওরা ইন্ডিয়াকে জয়েন করলো। বা আমরা আবার এদেরকে বাইফারকেট করে, এই যে একটা ছিল এটাকে বাইফারকেট করে আমরা দুটা বানিয়ে দিলাম, পপুলেশনের হিসাবে বা অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে আমরা এদেরকে বাইফারকেট করে দুটা বানিয়ে দিলাম। সেই জন্য আমাদের কাছে এখন 28 স্টেট আছে, টোটালটি 28 স্টেট আছে, 9 ইউনিয়ন টেরিটরিজ আছে। যখন ডিভাইড হয়েছিল আমাদের দেশ ডিভাইড হয়েছিল তখন মনে হয় 12টাই স্টেট ছিল সেই সময়, ঠিক আছে, 12টা। Sir, হ্যাঁ, ইয়েস can I ask you one question, please? ইয়েস। So recently, I read somewhere, I'm not pretty sure about, but the Union territories of Dadra and Nagar Haveli and Diu and Daman are amalgamate into one, and they created as Daman. So if it is true, then the UT will convert into total 8, I think so. Yes, UT will be converted into total 8. See, Dadra and Nagar Haveli and Daman and Diu has been mingled together, but has not been taken out in the Gazette of India. That is only the information from the government. It has been given. So still the Gazette has not came out. Okay. Gazette is still pending. So the day Gazette will come out, so that from that day we will consider it 8. Means Dadra and Nagar Haveli and Daman and Diu will come together. So all union territories will be 8 altogether. But right now we have 9. We consider it 9. So further clarification, if anyone needed, they can do. Okay. So in Indian system, what we have? In Indian system we have Indian system we have we created center, then we created state. So center creates state. This is the Indian system, and this is American system. আমেরিকাতে কি আছে, আগে স্টেট ছিল, স্টেট সেন্টারকে বানিয়েছে। আমেরিকাতে স্টেট ক্রিয়েটেড সেন্টার, and in India center created state. Center creates state. This is the difference, okay? But we have the system of federation, that is called federation. Though we are not complete federation, we are not complete federal. আমরা সম্পূর্ণ এই যে আমেরিকার যেরকম সিস্টেম আছে ওইরকম আমাদের সম্পূর্ণ সিস্টেমটা নাই, কিছু কিছুগুলো সিস্টেমটা ওর মতনই আছে, কিছু কিছুগুলো আমাদের নিজের সিস্টেমটা আছে, তাও আমরা নিজেকে ফেডারেশন বলি, ঠিক আছে, মানে আমরা নিজেকে তাও ফেডারেশন বলি। ওরা আমরা এটা এখন পর্যন্ত এটাই বুঝো, ঠিক আছে। ডিটেল আমরা আবার ফেডারেশনের মধ্যে, যখন ফেডারেশন মানে কি হয়, ফেডারেশনের ভিতরে কি কি আছে, ওরা ওটা এগুলো আমরা আবার যখন এই ফেডারেশনের উপরে ক্লাস হবে সেই সময় আমরা ডিল করব। সো ফেডারেশন মানে এটা একটা হয়ে গেল, ঠিক আছে। মানে আমেরিকান সিস্টেম ইজ আ ফেডারেশন, অ্যান্ড ইন্ডিয়ান সিস্টেম কি করলো, সেন্টার ক্রিয়েটস স্টেট। সেন্টার ক্রিয়েটস স্টেট মিনস সেন্টার স্টেটদেরকে ইউনাইট করলো। সেন্টার স্টেটদেরকে যতটি প্রিন্সলি স্টেট ছিল বা ব্রিটিশ রুল স্টেট ছিল সবাইকে নিজের কাছে মানে নিয়ে এসে একটা স্টেট বানালো, তো ইউনিয়ন অফ স্টেট বলা হলো ওকে, ঠিক আছে, ইউনিয়ন অফ স্টেট বলা হলো। এখন পর্যন্ত এটাই। নেক্সট চলি, আর্টিকেল 1 দেখো,
আর্টিকেল 1 বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত shall be the union of state. ঠিক আছে, আর্টিকেল 1 বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি দ্য ইউনিয়ন অফ স্টেট। দেখো এই যে আমি এটা বললাম শ্যাল বি দ্য ইউনিয়ন অফ স্টেট। এটার উপরে দুটো জিনিস আছে। যখন এটা ডিসাইড হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন বসেছিল, তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন আর্টিকেল 1 নিয়ে মানে ডিসকাস করছিল, তো সেই সময় ওইখানে বলা হলো কি ইন্ডিয়ার নাম মানে দেশের নামটা কি ইন্ডিয়া রাখা হবে না ভারত রাখা হবে। তো অনেকজন ডিসাইড করলো কি না ইন্ডিয়া রাখা হোক, অনেকজন আবার নিজের নিজের তর্ক দিল কি না ইন্ডিয়া রাখা হোক, দ্যাট সিমস মোর মডার্ন ইন দ্য মডার্ন কনটেক্সট। সো এভরিওয়ান নোজ ইন্ডিয়া মোর, ভারত লেস। ওকে, সো মডার্ন নেম শুড বি কেপ্ট। সবাই মানে অ্যাডভোকেট করলো কি মডার্ন নেমকে আমরা বেশি প্রেফার করি। অনেকজন যারা ট্র্যাডিশনাল ছিল ওরা বললো কি না ভারত রাখতে হবে, আমাদের ট্র্যাডিশন আছে, আমরা মানে অনেক ই থেকে করেছি, মানে বেসিক থেকে উঠেছি, আমাদের একটা ট্র্যাডিশন আছে। এন্ড ভারত নামটাই আমাদের ট্র্যাডিশনটাকে মানে প্রকাশ করছে বা সামনে নিয়ে আসছে। দিস নেম ভারত, that in this itself indicates our culture, so Bharat name should be there. So controversy erupted in the Constituent Assembly, and that's why Dr. Ambedkar has to take both the name, that is India, that is Bharat. ঠিক আছে, ডক্টর আম্বেদকর এই নামটা নিজেই সিলেক্ট করেছেন, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, দুটাই নেম চলে আসলো, মানে কেউ কারো খারাপও লাগলো না, দুটা নেমও চলে আসলো, দুটা নাম চলে আসলো। তো আর্টিকেল 1 আমাদেরকে বলছে, আর্টিকেল 1 সেজ ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি দ্য ইউনিয়ন অফ স্টেট। তো একটা নাম নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল নামের উপরে, ঠিক আছে, এইটা ক্লিয়ার হয়ে গেল। তো এই দুটা নাম ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি দ্য ইউনিয়ন অফ স্টেট, এই নামটা নেওয়া গেল, মানে ইনকর্পোরেট করা গেল কনস্টিটিউশনে। দ্বিতীয়টা ছিল কি এটা ইউনিয়ন অফ স্টেট থাকবে না ফেডারেশন অফ স্টেট থাকবে। ইউনিয়ন অফ স্টেট থাকবে না ফেডারেশন অফ স্টেট থাকবে। এটা নিয়ে আবার ডিসকাশন হলো, ঠিক আছে। তো ফেডারেশন অফ স্টেট আমি বললাম কখন, যখন স্টেটরা when state unites and forms center, যখন স্টেট ইউনাইট হয়ে সেন্টার বানাবে তখন ফেডারেশন অফ স্টেট বলবে, ওকে ফেডারেশন অফ স্টেট। কিন্তু যখন সেন্টার স্টেটকে ক্রিয়েট করবে, সেন্টার নিজে আছে, সেন্টার স্টেটকে ক্রিয়েট করছে, সেন্টার আলাদা আলাদা স্টেট বানাচ্ছে, তো সেই সময় আমরা যতটি প্রিন্সলি স্টেট ছিল সব প্রিন্সলি স্টেটকে আমরা ইউনাইট করছি। তো সব প্রিন্সলি স্টেট সবাইকে তো আমরা কাছে নিয়ে আসছি, সবাইকে ইউনাইট করছি। বা অনেক আরো অন্য অন্য স্টেট আছে ওদেরকে আমরা জয়েন করছি, তো সেই জন্য আমরা ইউনিয়ন, উই আর ইউনিয়ন, মানে আমাদের স্টেট আছে আগে থেকে, আমরা সেন্টারও আগে থেকে আছি, আমরা সবাইকে মিলে চলছি, উই আর টুগেদার, দ্যাট ইজ আওয়ার ইউনিয়ন। হিয়ার ইউনিয়ন মিন্স together, we are together, so that is what union means here. A union means we are together, okay. So union of state and federation of states, এইটা নিয়ে ডিসকাস হলো যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। তো ডক্টর বাবা সাহেব আম্বেদকর, হি ওয়াজ চিফ আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন, তো উনি বললেন কি ইউনিয়ন অফ স্টেট উইল বি গুড ওয়ান বিকজ উই ইউনিফাইড all the states, we bring together all the states to live in harmony, to live together, মানে ভালোভাবে থাকার জন্যই আমরা সব স্টেটকে এক জায়গায় নিয়ে আসছি, একটা ইউনিয়ন বানাচ্ছি আমরা, ঠিক আছে। সেই জন্য আমাদের এটা ইউনিয়ন অফ স্টেট হবে, ফেডারেশন অফ স্টেট হবে না, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? সো এই দুটো জিনিস আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি দ্য ইউনিয়ন অফ স্টেট, এটা আর্টিকেল 1 বলছে, আর্টিকেল 1 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। আরেকটা জিনিস আছে কি যতগুলো স্টেট ফর্ম হয়েছে
মানে আমি 28ই বলছি, 28 স্টেট ফর্ম হয়েছে। তো যতগুলো স্টেট ফর্ম হয়েছে সব স্টেট গুলোকে, হ্যালো বলো, কোনো মানে অসুবিধা, কোয়েশ্চেন আছে বলো, কেউ বলছিল কিছু? ঠিক আছে, যতগুলো স্টেট আছে এই স্টেট গুলোকে ফার্স্ট শিডিউলে ইনক্লুড করতে হবে। যতগুলো স্টেট ফর্ম হয়েছে বা হবে ওদেরকে ফার্স্ট শিডিউলে ইনক্লুড করতে হবে। মানে যখন আমরা কনস্টিটিউশনের বইটা পড়বো না, তো বইয়ের পিছনে দেখবো 12টা শিডিউল দেওয়া আছে, 12টা শিডিউল দেওয়া আছে। তো ফার্স্ট শিডিউল যেটা আছে, প্রথম শিডিউল যেটা আছে, ওইখানে স্টেটের নাম লেখা আছে, কি ওই স্টেট কখন ফর্ম হয়েছে, কি অ্যাক্ট দিয়ে ফর্ম হয়েছে, কি আইন দিয়ে ফর্ম হয়েছে, ওই স্টেট ওইখানে ফার্স্ট শিডিউলে ওইখানে লেখা আছে, ফার্স্ট শিডিউলে। ঠিক আছে, তো একটা এটা বলছে কি যতগুলো স্টেট ফর্ম হবে ও সব স্টেট গুলোকে শিডিউল 1-এ ইনক্লুড করতে হবে, দ্যাট ইজ দ্য থিং। ঠিক আছে, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার কনস্টিটিউশন স্যার পার্ট কটা আছে? কনস্টিটিউশন আমি বলেছিলাম সেই জন্য এখনই তো বললাম 22 পার্ট, টোটাল 22 পার্ট আছে। আমরা পার্ট 1টা এখন করছি, পার্ট 2টা সিটিজেনশিপ করে নিয়েছি, পার্ট 3 করব, পার্ট 4 করব, এবার এরকম করে সব পার্টটাই আমরা কভার করব। মানে বেসিক্যালি যতটি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমাদের আছে সবাই কভার করব, সব পার্টটাই কভার করব। ঠিক আছে, হুম। এখান অবধি বুঝতে পেরেছো? এখান অবধি অসুবিধা নাই? না স্যার। ওকে, তো আমি মুভ করছি আর্টিকেল 2-এ। ঠিক আছে, আর্টিকেল 2-এ মুভ করছি। কোথায় গেল এটা? নেক্সট পেজ চলে যাচ্ছি। আর্টিকেল 2, আর্টিকেল 1 ওটাই। আর্টিকেল 1-এ আরেকটা জিনিস আছে, দেখো আর্টিকেল 1-এ মানে 3টা জিনিস বলছে এখানে, মানে ভেরি স্পেসিফিক্যালি কি টেরিটরিজ অফ দ্য স্টেট, মানে মানে স্টেটের একটা বাউন্ডারি বলছে আর্টিকেল 1-এ, একটা টেরিটরিজ অফ স্টেট। মানে স্টেটের একটা বাউন্ডারি হবে, তারপরে যতটি স্টেট হবে ওকে ফার্স্ট শিডিউলে ইনক্লুড করতে হবে, যতটি স্টেট হবে ওকে ফার্স্ট শিডিউলে ইনক্লুড করতে হবে। আর এইরকম যতটি টেরিটরিজ, আদার টেরিটরিজ, এরকম যতটি আদার টেরিটরিজ ইন্ডিয়া অ্যাকোয়ার করবে, ইন্ডিয়া যখন অ্যাকোয়ার করবে ওই সবগুলোকে শিডিউল 1-এ নিয়ে আসতে হবে, আর সবগুলো আর্টিকেল 1 দিয়ে কভার হবে। এই 3টা জিনিস ওইখানে আছে। ক্লিয়ার? মুভিং টু আর্টিকেল 2। কোনো কোয়েশ্চেন্স, কোনো অসুবিধা বলো? Sir, ইয়েস। what is the difference between Union of India and Territory of India? See, Union of India and Territory of India. Good, means this I was about to discuss this. We are writing here. See, Union of India and দ্বিতীয়টা আছে Territory of India. See, Union of India means only states. Only states means we have 28 states. And Territory of India means state plus UTs plus any other state acquired, any other state acquired by India. ঠিক আছে, তো টেরিটরি অফ ইন্ডিয়া ইজ এ ওয়াইডার কনসেপ্ট। Territory of India is a wider concept. Union of India is a narrower concept. Okay, so Union of India means শুধু স্টেট আসবে ওইখানে, শুধু স্টেট, 28 স্টেটটা।
ইউনিয়ন টেরিটরিজটা আসবে না। কিন্তু যখন টেরিটরি অফ ইন্ডিয়া বলবে, তো যখন টেরিটরি অফ ইন্ডিয়া বলবে সেই সময় স্টেট, ইউনিয়ন টেরিটরিজ আর যে অন্যগুলো স্টেট আছে বা ইন্ডিয়া অ্যাকোয়ার করবে বা ইন্ডিয়া এনেক্স করবে, ওই সবগুলো টেরিটরি অফ ইন্ডিয়াতে আসবে, টেরিটরি অফ ইন্ডিয়াতে আসবে। আর একটা জিনিস আমরা এই যে একটা আর জিনিস জানি কি, আমাদের একটা এটা ভারতের ম্যাপ, সাউথের দিকের ম্যাপ। তো এখানে এই সাইডে কি আছে আমাদের? আরাবিয়ান সি। এদিকে আরাবিয়ান ওশিয়ান আছে, এদিকে ইন্ডিয়ান ওশিয়ান আছে, আর এইদিকে বে অফ বেঙ্গল আছে। ঠিক আছে, আমরা এই কনসেপ্টটা সেই দিনও বলেছিলাম, ডিসকাস করেছিলাম কি এই যে আমাদের বাউন্ডারি আছে ইন্ডিয়ার, যে এখান থেকে জল শেষ হয়ে যাচ্ছে, মানে জল শুরু হচ্ছে এদিকে আর জমি শুরু হচ্ছে এইদিকে, তো এই মাঝখান থেকে এখান থেকে নিয়ে 12 নটিক্যাল মাইলস, যখন 12 নটিক্যাল মাইলস যখন চলে, তো এই যে 12 নটিক্যাল মাইলস যেখানে শেষ হবে, এই 12 নটিক্যাল মাইলস ইজ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এই 12 মানে এখানে অব্দি 12 নটিক্যাল মাইলস এর ইন্ডিয়ার টেরিটরি। ঠিক আছে, এখান থেকে 12 নটিক্যাল মাইলস ইজ ইন্ডিয়াস টেরিটরি, রাইট? বুঝতে পেরেছো? তারপরেও আছে 12 নটিক্যাল মাইলস, ওটা তারপরে 200 নটিক্যাল মাইলস মানে ইন্টারন্যাশনাল ওয়াটারও আছে। ওরা যখন নটিক্যাল মাইলস আবার একটা মেজারমেন্ট, যেরকম আমরা কিলোমিটার মাপি মেজার করি, সেরকমই আমাদের নটিক্যাল মাইলস মেজার হয় জলের উপরে। যখন জলের উপরে আমরা ডিস্টেন্স মেজার করি সেটা বলা হয় নটিক্যাল মাইলস। ওকে, আর যখন আমরা মানে ল্যান্ডের উপরে মেজার করি, জমির উপরে মেজার করি, ওটা কিলোমিটারে মেজার করা হয়। অসুবিধা বুঝতে পেরেছো? You got the point or any issue? You have any issue? Thank you, sir. Thank you so much for valuable input. One more thing, Article 1, under Article 1 we have special provisions for various states. মানে আলাদা আলাদা স্টেটের জন্য আমাদের স্পেশাল প্রভিশনস আছে, দ্যাট ইজ পার্ট 21 অফ দ্য কনস্টিটিউশন। এটা মানে লেখা আছে পার্ট 21 এ, এটা লেখা আছে স্পেশাল প্রভিশনস, যেরকম মহারাষ্ট্রের জন্য আছে, গুজরাটে আছে, নাগাল্যান্ডে আছে, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আছে, সিকিম আছে, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া, কর্ণাটকা, এইসব স্পেশাল প্রভিশনস এদের আছে। তো এদের স্পেশাল প্রভিশন মানে জেনারেল প্রভিশন থেকে ওদের একটু আলাদা স্পেসিফিক ভাবে প্রভিশনস হয়, স্পেশাল প্রভিশনস। একটু আলাদা ভাবে স্পেসিফিক ওদের কিছু প্রভিশনস হয়, ও মানে একটু ফাইন্যান্সে একটু আলাদা ভাবে ডিল করে ওদেরকে। এখান অবধি বোঝা গিয়েছে, এখান অবধি অসুবিধা নেই। So moving to Article 2. So again we will be running out of the time. Article 2. Article 2 বলছে মানে Article 2 পার্লামেন্টকে এম্পাওয়ার করছে কি পার্লামেন্ট Article 2 পার্লামেন্টকে এম্পাওয়ার করছে কি পার্লামেন্ট অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে ভারতে একটা নতুন স্টেট বানাতে পারবে বা একটা এস্টাবলিশ করতে পারবে। দুটো জিনিস আছে, ঠিক আছে? একটা অ্যাডমিট করতে পারবে, একটা এস্টাবলিশ করতে পারবে, দুটো জিনিস আছে। তো একটা অ্যাডমিট করা মানে কি, ভেবে লাও কি বাংলাদেশ অলরেডি এক্সিস্টেন্স আছে, বা ভুটান একটা বেস্ট এক্সাম্পল হবে। ভুটান একটা অলরেডি এক্সিস্টেড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, মোনার্কি বা যাই হোক, ওখানে রাজা আছে, যাই আছে, ডেমোক্রেটিক মোনার্কি আছে ওইখানে। তো ওইখানে ভুটানকে যখন ইন্ডিয়া নিবে, তো ভুটানের একটা বাউন্ডারি তো আগে থেকে সেট করা আছে না।
তো মানে অলরেডি এক্সিস্টিং বাউন্ডারি আছে, ভুটানের বাউন্ডারিটা অলরেডি এক্সিস্ট করছে, অলরেডি বাউন্ডারিটা আগে থেকে এক্সিস্ট করছে। যখন ভুটানকে ইন্ডিয়া নিজের ইউনিয়নে ইনক্লুড করবে বা ভুটান আমাদের ইন্ডিয়াতে ইনক্লুড হবে, তো ওটা ওটা বলবে অ্যাডমিট করা হলো, ইন্ডিয়াতে অ্যাডমিট করা হলো এটা। কিন্তু যখন এস্টাবলিশ বলবে, যখন আমরা বাংলাদেশের কিছু পার্টটা, মানে বাংলাদেশ ভেবেলা এটা বাংলাদেশ, বাংলাদেশের এত পার্টটা ইন্ডিয়ার ভিতরে আনছি আমরা, এই পার্টটা ইন্ডিয়ার ভিতরে যখন আনছি আমরা, যখন এই পার্টটা ইন্ডিয়ার ভিতরে আনছি, এই পার্টটার কোনো নাম তো আগে থেকে নাই, এই পার্টটা তো আগে থেকে এখানে বাউন্ডারি এক্সিস্ট করছিল না, আমরা আগে থেকে আমরা নতুন বাউন্ডারি বানাবো, সেই জন্য ওটাকে বলবে স্টাবলিশ, ওটাকে এস্টাবলিশ করবে, নতুন স্টেট, নিউ স্টেট establish করবে। So Article 2 says the Parliament or empowers the Parliament to admit into the Union of India or establish new states on such terms and conditions as it thinks fit. ঠিক আছে, তো পার্লামেন্টকে যেগুলো মানে যেভাবে ভালো লাগবে, যেভাবে ভালো হবে, পার্লামেন্ট ওইটাকে ইনক্লুড করবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? আর্টিকেল 2টা এটাই। So all you got this, everyone you got this? আরেকবার রিপিট। আচ্ছা, মানে বলছি কি পার্লামেন্ট, আর্টিকেল 2 পার্লামেন্টকে এম্পাওয়ার করছে, পার্লামেন্টকে একটা শক্তি দিচ্ছে, মানে এরকম কিছু পাওয়ার দিচ্ছে পার্লামেন্টকে, কি পার্লামেন্ট একটা নতুন স্টেটকে অ্যাডমিট করতে পারবে বা এস্টাবলিশ করতে পারবে। অ্যাডমিট করা মানে ওই স্টেটটা আগে থেকে এক্সিস্ট আছে বা ইন্ডিয়ান ইউনিয়নে সামিল করে নিল, ইন্ডিয়ান ইউনিয়নে ইনক্লুড করে নিল, ওটাকে বলে অ্যাডমিট করে নিল। যখন ইন্ডিয়ান ইউনিয়নে মানে ওই স্টেটটা আগে থেকে এক্সিস্ট করছে না, ওই স্টেটটা আগে থেকে এক্সিস্ট করছে না, কিন্তু নতুন স্টেট বানানো হচ্ছে, সেই সময় এস্টাবলিশ করছে স্টেটটাকে, বাট ওই নিউ ইন্ডিয়ার জন্য নিউ। ওকে, সো পার্লামেন্ট আন্ডার আর্টিকেল 2 ক্যান অ্যাডমিট an established new state, that is power given by article 2 to the parliament. বুঝতে পেরেছো? বুঝেছো? ওকে, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আর্টিকেল 3, আর এখানে শুরু করছি, মাঝখানে একটা জিনিস আছে ওটা বলবো। আর্টিকেল 3, আর্টিকেল 3 বলছে कि পার্লামেন্ট ক্যান ফর্ম আ নিউ স্টেট। দেখো ভালো করে বুঝবা, আর্টিকেল 2টা বুঝে গেল, ওটা মনে রাখবো, আর এই আর্টিকেল 3টা একটু আলাদা করে বুঝবা। মানে পার্লামেন্ট ক্যান ফর্ম আ নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম দ্য স্টেটস, বাই ইউনাইটিং 2 or more states or parts of states, or by uniting any territory to a part of any state। মানে বলছে কি পার্লামেন্টের কাছে এরকম পাওয়ার আছে, যেরকম আন্ধ্রপ্রদেশ ছিল, সাপোজ এটা আন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, আন্ধ্রপ্রদেশ ছিল এরকম, আন্ধ্রপ্রদেশ থেকে কি করলো, তেলেঙ্গানাকে কেটে আলাদা করে দিল, এই পার্টটা যাই হোক, যেদিকে পার্ট তেলেঙ্গানা বা আন্ধ্রপ্রদেশ যেটা হোক, এদিকে আন্ধ্রপ্রদেশ আর এদিকে তেলেঙ্গানা, তো এদিকে তেলেঙ্গানা আন্ধ্রপ্রদেশ, এই যে আগে থেকে আমাদের স্টেট ছিল, এই পুরোটা স্টেট আন্ধ্রপ্রদেশ ছিল, পুরোটা স্টেটই আন্ধ্রপ্রদেশ ছিল আগে থেকে, কিন্তু কি করলো, আন্ধ্রপ্রদেশটাকে অর্ধেক ভাগে বাইফারকেট করে দিল, অর্ধেক ভাগে বাইফারকেট করে দিল। যখন বাইফারকেট করলো, তো স্টেট অলরেডি এক্সিস্ট ছিল, আমাদের ইন্ডিয়ার ভিতরে ছিল, তো মানে ইন্ডিয়ার ভিতরে ছিল, এটা ইন্ডিয়ার ভিতরে ছিল। যখন ইন্ডিয়ার ভিতরে এটা স্টেট আছে আন্ধ্রপ্রদেশ, আর ওই স্টেটটাকে বাইফারকেট করছে, ওই প্রভিশনটা আসবে ইন্ডিয়ার ভিতরে। মানে আর্টিকেল 2 ইজ এক্সটার্নাল and article 3 is internal। external means ইন্ডিয়া কোনো স্টেটকে বাইরে থেকে নিয়ে আসছে, ওইটা আর্টিকেল 2 এ, বাইরে থেকে কোনো জায়গাকে নিয়ে এসে আবার ইন্ডিয়াতে ইনক্লুড করছে, নিউ স্টেট ফর্ম করছে, দ্যাট ইজ আর্টিকেল 2। কিন্তু যেটা ইন্ডিয়ার ভিতরেই আছে, ওই স্টেটটাকে বাইফারকেট করছে,
বা ওই স্টেটের নাম চেঞ্জ করছে, ওর স্টেটের এরিয়া চেঞ্জ করছে, বা দুটা স্টেট মিলিয়ে একটা স্টেট বানিয়ে দিচ্ছে, that all comes under article 3. ঠিক আছে, that all comes under article 3. So this is the difference between article 2 and 3. article মানে article 3 এ বলছে কি parliament has the power to create a new state from the existing states in India itself. Okay, so parliament একটা new state create করতে পারবে, একটা নিউ স্টেট ক্রিয়েট করতে পারলো, তারপরে কি করবে, ইনক্রিজ or decrease the area, increase or decrease the area of any existing states. মানে যেটা এরিয়া মানে স্টেট আগে থেকে আছে ওর এরিয়াটাকে ইনক্রিজ বাড়িয়ে দিবে বা কম করে দিবে, বাউন্ডারি অল্টার করে দিবে, স্টেটের বাউন্ডারি। স্টেটের বাউন্ডারি অল্টার করে দিবে, চেঞ্জ করে দিবে, বা স্টেটের নাম চেঞ্জ করে দিবে। সো এই সবগুলো প্রভিশনস কোথায় আসবে, আর্টিকেল 3 তে আসবে। এই সবগুলো প্রভিশনস ইজ আর্টিকেল, all the provisions, these all provisions comes under article 3. বুঝেছো বুঝেছো কোনো অসুবিধা? মানে হচ্ছে যখন ইন্ডিয়ার বাইরে থেকে কোনো জায়গাকে ইনক্লুড করছে তখন সেটা আর্টিকেল 2 তে হচ্ছে, আর যখন ইন্ডিয়ার মধ্যে থাকা কোনো জায়গার বর্ডার চেঞ্জ করছে বা নাম চেঞ্জ করছে, দুটো ভাগ করে দিচ্ছে বা দুটো জায়গাকে একসাথে জুড়ে একটা স্টেট করে দিচ্ছে, তখন সেটা আর্টিকেল 3 তে, তাই তো? গুড, ভেরি গুড, রাইট, এটাই, হ্যাঁ এটাই, মানে বুঝতে পেরেছো এটাই, ঠিক আছে। তো এক্সটার্নাল মানে আর্টিকেল 2 টা এক্সটার্নাল, বাইরে থেকে যেটা নিয়ে আসছে, না আর্টিকেল 3 টা ইন্টারনাল, মানে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার ভিতরে থেকে ওকে চেঞ্জ করছে, ইন্ডিয়ার ভিতরে থেকেই চেঞ্জ করছে। এবার এখানে শেষ হয়ে যাবে মনে হয়, 1 মিনিট আছে, লগ ইন করবো আবার আমি লগ আউট করে লগ ইন করছি, ঠিক আছে, মানে টাইমটা বেড়ে যাবে। ওকে স্যার। So